আজ একটা দারুণ জিনিস শেয়ার করব আপনাদের সাথে, খুবই অন্যরকম, অভিনব। হয়তো অনেকে জানেন, আবার বেশিরভাগ মানুষই জানেন না, আমি শিওর। এই যে দেখেন কতগুলো করে রুট গজিয়েছে, এটা কিন্তু না পানিতে ছিল না মাটির ভিতরে, এমনিতেই অটোমেটিক্যালি গজিয়েছে। কেন কিভাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু জুন জুলাই মাস, বর্ষাকাল, কন্টিনিউয়াস আমি গাছ ভিডিও বানিয়ে যাচ্ছি, গাছপালার ভিডিও কাটিংস তৈরি করে দেখাচ্ছি এবং বিভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই যে আমার ব্লু রেইসগুলো, এগুলো আমাকে খুবই অবাক করে দিয়েছে। যদিও আমি আগে থেকে জানি, কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম যেই পরিমাণ, যে বলে বোঝাতে পারবো না। দেখুন এই পাশ দিয়ে কন্টিনিউয়াস বৃষ্টির তোড়ে এত পরিমাণ বৃষ্টি ছিল, আর যেহেতু আমার এগুলো প্রচুর ঝোপালো হয়েছে, সো নিচের দিক থেকে পানিতে কন্টিনিউয়াস থাকতে থাকতে, পানি লাগতে লাগতে পুরো ডালের উপর দিয়ে কিন্তু শিকড় গজিয়ে গিয়েছে। এত পরিমাণ রুটস গজিয়েছে যে বলার মতো না। আমি তো দেখে পুরাই অবাক। একটা দুটো করে গজায় এটা আমি জানি, দোপাটি ফুলেও কিন্তু এটা হয়, গাঁদা ফুলেও আপনারা দেখে থাকবেন অনেকটা মাটির উপরেও ডাল থাকলে সেখানে রুটস গজিয়ে যায়। কিন্তু এত বেশি পরিমাণে যে গজাতে পারে সেটা আমি এই প্রথম আমার এই ঝোপালো গাছটাতে দেখলাম। বিশেষ করে ব্লু ডেজের ক্ষেত্রে, ব্লু ডেজের কাটিংস কিন্তু আমি জানি যে লাগালেই হয়ে যায়, তবে 10টা কাটিংস লাগালে দুটো কিন্তু নষ্ট হতেই পারে এবং এটাই স্বাভাবিক। এই দেখুন এখানেও কিন্তু এই যে অপরাজিতার এখানে রুটস দেখা যাচ্ছে, তার পাশে রয়েছে কাটিংস আমি লাগিয়েছি। সব পাতেই কাটিংস লাগাতে থাকি আমি। তো এই দেখুন এটা দিব্যি বেঁচে আছে এবং পাতাগুলো সতেজ আছে, তার মানে এগুলো দিব্যি এগুলোতে রুট গজিয়ে গিয়েছে। আবার সবসময় কিন্তু গজায় না, এই যে এটাতে যেরকম শুকিয়ে গেছে এরকম অনেকগুলোই শুকিয়ে যায়। সো 10টা লাগালে দুটা কিন্তু শুকিয়ে যেতেই পারে, সেটা খুবই নর্মাল। তো এই দেখুন আরেকটা তার ঠিক পাশেরটাই, এই কাটিংসটা দিব্যি সুন্দরভাবে সবুজ হয়ে আছে, মানে ও ভালোভাবে গ্রো করেছে। তো চলুন এই যে কাটিংসগুলো রুট সহ, যেগুলো অলরেডি রুট গজিয়ে গিয়েছে, সেগুলোকে আজকে লাগিয়ে দেখাই। তো লাগানোর জন্য ভাবলাম যে মাটিটা ভালো করে প্রস্তুত করে নেই। এই যে এখানে চায়ে ভেজানো লিকার পানি দিয়ে দিচ্ছি, আর ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি। ডিমের খোসা গুঁড়ো কিন্তু খুবই ভালো, আর এই ডিমের খোসা গুঁড়োটা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে না। সো এটা অনেক দিন লাগে কাজ করতে, মিনিমাম 6 মাস তো লাগেই। এই কারণে ভালো হয় মাটি প্রস্তুত করার সময় মাটির মধ্যে দিয়ে দিলে, যেন এটা 6 মাস 7 মাস ধরে এটা যেন এখান থেকে পুষ্টি পেতে পারে, গাছ যতদিনে বড় হবে ততদিনে। তো এই যে এই প্রথমে আমি মাটির মধ্যে ভালো করে ডিমের খোসাগুলো মিশিয়ে নিলাম, তারপর যে পাত্রে লাগাবো সেই পাত্রটাতে ভালো করে এখানে বসিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে সকালেই চা খেয়েছি, চায়ের লিকার তো রয়েছেই, সেটা ঠান্ডাও হয়ে গেছে, সেই লিকারযুক্ত পানিটাই এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মাটি আরও দিয়ে নিলাম, তাহলে পুরো পাত্রটাই কিন্তু সুন্দর আমার প্রস্তুত হয়ে গেল এবং পুষ্টি সম্পন্ন হয়ে গেল গাছের ক্ষেত্রে। তো এক্সট্রা অন্য নর্মাল পানি না দিয়ে আমি এই চায়ের লিকারওয়ালা পানিটাই বারবার ব্যবহার করছি। আর যেহেতু অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ডালে ডালেই অলরেডি রুট রয়েছে, তো আশা করা যাচ্ছে যে এগুলো খুব সুন্দরভাবেই হয়ে যাবে, মানে গাছপালা হয়ে যাবে, এটার জন্য কিছু করতেই হবে না। তবে যদি কোনো রকমের বিশেষ ঘটনা ঘটে, কোনো কারণে এগুলো না বাঁচে বা কোনো রকমের দুর্ঘটনা ঘটে, সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি যতগুলো কাটিংস তৈরি করেছি সবগুলো এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটাতেই অনেক রুট রয়েছে এবং প্রত্যেকটা গাছ থেকেই অনেক সুন্দর ঝোপালো হবে, আলো ব্রাঞ্চেস বের হবে। এটা কিন্তু হয় গাছ লাগালে হচ্ছে ব্লু ডেজের অনেকগুলো করে গাছ ওর গোড়া থেকে বের হয়, ঝোপালো হয়। আর যখন শীতকাল আসবে তখন আমি অনেক বেশি করে প্রুনিং করে দেই, কাটাই ছাটাই করে দিই, যেন আরও বেশি ঘন হয়। তো এত সুন্দর এই গাছটা, খুবই সুন্দর লাগে আমার কাছে। ছোটো ছোটো নীল রঙের ফুল হয়ে থাকে, শুধুমাত্র শীতকাল ছাড়া সারা বছরই ফুল হতে থাকে। বিশেষ করে রোদ পেলে, রোদ আর পানি, এইটুকুই ওর ডিমান্ড, আর কোনো ডিমান্ড নাই। যেহেতু আমি গার্ডেনার, তাই আমি মাটিটা সুন্দর করে প্রস্তুত করেছি। আদারওয়াইজ এটা কিন্তু খুবই হার্ডি একটা প্ল্যান্ট, ওর কোনো রকমের কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না, কোনো ফাঙ্গাল বা কোনো পোকামাকড় কোনো কিছু ইনফেক্টেড হয় না। আমি এতদিন ধরে দেখছি, কখনোই ওকে ইনফেক্টেড হতেও দেখিনি। আর সব সময় ফুল দিয়েই যায়, এরকম ছোটো ছোটো সুন্দর নীল ফুল ফুটে থাকে এবং বাগানীদের জন্য এটা একটা দারুণ একটা অপশন, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য।